যদি একদিন তোমার হাতের তালুতে ধরা একটা ছোট্ট মাছ হঠাৎ তোমার সাথে কথা বলে, তুমি কি সেটাকে বিশ্বাস করবে? না, এটা কোনো কল্পনা নয়। এটাই হলো নারায়ণের প্রথম অবতার, মৎস্য অবতার। অনেক কাল আগে এক মহান রাজা ছিলেন, রাজা মনু। মনু শুধু রাজা নন, তিনি ছিলেন জ্ঞানী, ধার্মিক এবং মানবজাতির পিতামহ। শাস্ত্র অনুযায়ী এই রাজা ছিলেন সেই ব্যক্তি যার থেকে নতুন মানবজাতির সূচনা হয়েছিল। এক ভোরে নদীর ধারে প্রার্থনা করছিলেন মনু। হঠাৎ তার হাতে এসে পড়ল একটি ছোট মাছ। মাছটি কাঁপতে কাঁপতে বলল, হে রাজা, আমাকে বাঁচান। মনুর হৃদয় দয়ায় ভরে গেল। তিনি মাছটিকে একটি পাত্রে রাখলেন। কিন্তু আশ্চর্য, মাছটি দ্রুত বড় হতে লাগল। পাত্র থেকে পুকুর, পুকুর থেকে নদী, নদী থেকে সমুদ্র। মনু তখন বুঝলেন এটি কোনো সাধারণ মাছ নয়। মুহূর্তেই মাছটি আলো ছড়িয়ে নিজের আসল রূপ প্রকাশ করলেন, মৎস্য অবতার। তিনি বললেন, শীঘ্রই মহাপ্রলয় আসবে, তুমি একটি নৌকা তৈরি করো, সব জীবের বীজ এবং জ্ঞানকে রক্ষা করো। তারপর শুরু হলো মহাপ্রলয়। পৃথিবী ডুবে গেল জলে। মনু তার নৌকায় উঠলেন। মৎস্য অবতার তার শিঙে নৌকা বেঁধে নিরাপদে টেনে নিয়ে চললেন নতুন পৃথিবীর দিকে। পুরাণে বলা আছে, এক অসুর চুরি করে বেদ লুকিয়ে রেখেছিল। মৎস্য অবতার তাকে পরাজিত করে বেদ উদ্ধার করেন, আর সেই জ্ঞান দিয়েই শুরু হয় নতুন সৃষ্টি। এই কাহিনীর উল্লেখ আছে শতপথ ব্রাহ্মণ ও ভাগবত পুরাণে। আজও এই রহস্যের ছাপ দেখা যায় ভারতের বেদানারায়ণা টেম্পলে, যা অন্ধ্রপ্রদেশের নাগলাপুরামে অবস্থিত। লোকেরা বলে এই মন্দিরের জল কখনো শুকায় না, আর এখানে প্রার্থনা করলে বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। যখন সব শেষ হয়ে যায়, তখনই শুরু হয় নতুন সৃষ্টি। আর সেই সময় ভগবান নিজেই অবতার নিয়ে জীবন, জ্ঞান এবং ভবিষ্যৎকে রক্ষা করেন। যদি আরও এমন রহস্যময় গল্প শুনতে চাও, এক্ষুনি সাবস্ক্রাইব করো।